ভাবছো তো কি দেখাচ্ছি, কি ওয়েদার বুঝতে পারছো? কি ওয়েদার দেখো, এখন বাজে প্রায় 6:30, আর কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এই মাত্রই সকালবেলায় ঘুম দিয়ে উঠলাম, আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কিরকম ওয়েদার। আর এটা দেখানোর জন্যই আমি ছাদে আসলাম, ঠিক এটা দেখানোর জন্য না, ভেবেছিলাম ফুলগুলো দেখাবো সকালবেলায়। তো এখন এসে দেখছি এরকম অবস্থা ছাদের না, সরি, মানে ওয়েদারের, মানে এতটাই মেঘ করেছে, মানে বলার মতন না। তো মেয়ের স্কুল আছে বলে এতটা সকালবেলা উঠলাম না, তো উঠতাম না এত সকালবেলায়, অনেকটাই ভোরবেলা এখন। আর এত কুয়াশা পড়েছে, মানে আরও ভোরবেলা লাগছে। তো কি করব। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দীপা সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 6:30, কিন্তু দেখো, দেখে মনে হচ্ছে না 6:30 বাজে, কিন্তু 6:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো কাজ করব, এখন নিচে যাই, অনেক কাজকর্ম রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এসেছিলাম আমার ছাদের বাগানের কিছু ফুল দেখতে। দেখছি এই গোলাপটা দেখো ঝরে পড়ে গেছে, ঝরে পড়ে গেছে গোলাপটা। আর এখানে একজন হয়ে রয়েছে, এখানেও একজন হয়ে রয়েছে। কি অবস্থা, জানি না আমার ফুলগুলোর কি অবস্থা হবে শিশিরে কুয়াশায়। তো চলো বাকিগুলো একটু দেখিয়ে দিই। এই দেখো গাঁদা ভরে গেছে, আর এইখানে একটা হয়ে রয়েছে, আর এইদিকে দেখো সব ধনেপাতা। এইদিকে গাঁদাটা এখনো ফোটেনি, আর এইগুলো হয়নি এখনো। ওদিকে একটা রয়েছে, কুড়ি হয়ে রয়েছে, এখানে একজন ফুটেছে, এই যে। আর এই একজন রয়েছে। সব গাছগুলো না হেলে গেছে, হেলে পড়ে যাচ্ছে গাছগুলো, বেঁধে দিতে হবে লাঠির সঙ্গে। এই গাছগুলো এর আগে ফুটেছিল, গাছগুলো যেন কেমন হয়ে গেছে। এখানে একটা গাঁদা ফুটে আছে, দেখাটা কি পোকা। এইদিকে পুরো দেখো, এর মধ্যে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো শিশির, পুরো শিশির হয়ে রয়েছে, জলে জল, এর মধ্যে পুরো জল, বুঝতে পারছো কিনা জানি না, পুরো শিশিরের মধ্যে। আর দেখো এখানে পুরো ধনেপাতা ভর্তি, আর একটা জায়গায়ও ধনেপাতা আছে, এই যে, এই জায়গাটায় পুরো ভর্তি ধনেপাতা। এই গামলাটার মধ্যে পুরো ধনেপাতা, একটা লেবু গাছ আছে এর মধ্যে, কাগজি লেবু, আর এটার মধ্যে পুরো ধনেপাতার চাষ করেছি। খাওয়াই হয় না এখন, এমন এমন রান্না করি, সব কিছু তো দিই না, নিই অল্প কিছু নিই। এখানে আরও ছিল এই দিকটা দিয়ে, তো এখান থেকে আমার পুরো শেষ হয়ে গেছে নিতে নিতে। তো এইগুলো রয়েছে দেখো, কিছু কিছু পেকেও যাচ্ছে, ওখানে টবে ভর্তি রয়েছে, তো চারিদিকে হয়ে আছে। রাস্তার অবস্থা দেখো, কি অবস্থা, ওয়েদার কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আমি যে ভিডিও করছি, কেউ মনে হয় আমাকে দেখতেও পাচ্ছে না, এরকম আর কি অবস্থা। তো সামনের দিকে এগাচ্ছি, কোথায় এগাচ্ছি জানি না। তো দেখতে থাকো, আরও কিছু দেখাবো। আমরা এখন যাচ্ছি পড়তে, মেয়েকে নিয়ে পড়াতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ওয়েদার, হ্যাঁ কোথায় আছি জানি না, আছি হচ্ছে পুকুর, পুকুরের অবস্থা দেখো। তো মেয়েকে দিয়ে এসছি, মেয়েকে দিয়ে এসে দেখো বেগুনটা নিয়ে নিয়েছি। বেগুনটা এখন একটু জলে ভিজিয়ে রাখবো, আর ওদিকে ভাত বসাবো।
এটা ভিজিয়ে রেখে দিয়ে জলে। জলে ভিজিয়ে রাখলাম বেগুনটা। চলো এবার ভাত বসিয়ে দিই। তো দেখো বেগুন ভাজা শুরু করে দিয়েছি, আর মেয়ের জন্য ভাবছি একটু রুটি করে দেবো। বেগুনটা ভালো করে একটু ভেজে নিই। তো চলো বেগুনটা ভাজা হোক, ততক্ষণ আমার আবার বিছনা তোলা বাকি রয়েছে। তো ঢেকে দিই, ঢেকে দিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখো আটাটা মাখা হয়ে গেছে, এবার কোল্লা করে নিই। মেয়ের জন্য এখন রুটি করছি, আর দেখো আটা মেখেছি বলে আমি জামাটা ছেড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওটা পরে মেয়েকে আনতে গেছিলাম, তো ওটাই পরবো আবার। তারপর ভাবলাম কি না, আটা টাটা লেগে যাবে, সাদা হয়ে যায়, কেমন যেন দাগ দাগ হয়ে যায়। তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আর কিছু এমনি জলের কাজও করেছিলাম গো, তাই জন্য আবার ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে। কারণ চুড়িদারটা ভিজে গেলে, শীতকাল, ভেজা জিনিস পরে থাকা যায় না শীতকালে, এখন একটু ভিজে গেলেই কষ্ট হয়। তাই আমি চুড়িদারটা ছেড়ে নিয়ে বাকি কাজ করলাম আবার। আর এটা করছি মেয়ের টিফিন। ওখানে বেগুন ভাজা করেছিলাম, আর এখানে রুটি করছি। বেগুন ভাজা রুটিটা হচ্ছে কি মেয়ের টিফিনে দেবো, মেয়ে বলল আজকে রুটি নেবে, তাই আমি বেগুন ভাজাটা রুটি করে দিলাম। রুটিটা খেলে একটু সুবিধা হয়, পেটটাও ভরা থাকে। হাবিজাবি খেলে তো আর পেট ভরে না, তো এটা খেলে শরীরের পক্ষেও ভালো। তাই জন্য ভাবলাম না ঠিক আছে রুটিটা করে দিই আমি। তো দেখো তাই রুটিটা করছে, আর বেশি করিনি, 4টে হয়েছে গোল্লা। ওই 4টে রুটি হয়েছে, মানে মাখতে মাখতে যেটুকু আর কি হয়ে যায় আর কি, সেটুকু। 2টো রুটিতেই হয়ে যায় মেয়ে, তো একটু বেশি হয়ে গেল, মাখাটা কিছু করার নেই, জলটা পড়ে গেছিলো, তাই 4খানা রুটি হয়ে গেছে। তো চলো ঝটপট করে করি, আবার মেয়েকে পড়ার থেকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি করে করে আবার আমাকে বেরাতে হবে। আমার হাতে রুটি ভালো গোল হয় না কিন্তু, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। দেখো ডিম কষাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, আর অন্য কিছু তো করবো না, শুধু এটা দিয়েই খাবো। আর যেহেতু বাবা বাড়ি নেই, সেহেতু আমার এটা দিয়েই হয়ে যাবে কাজ আজকে। আর এইদিকে মেয়ের জন্য এটা আলাদা করে রেখে দিই ঠান্ডা করার জন্য, ঠান্ডা করে এটা রেখে দিলাম। তো চলো এটা আমি রেখে দিই। এদিকে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। স্কুল না, সরি, মেয়ে পড়তে গেছে, পড়ার থেকে মেয়েকে আনতে যাব। তো চলো সঙ্গে থাকো। ওইদিকে রান্না বসিয়ে বিছানাটা তুলে নিলাম, কেন বিছানাটা পড়ে রয়েছে, বাসি বিছানা। তো ভাবলাম বিছানাটা তুলে নিই, তারপরে মেয়ে চলে আসলে তো আমি আর বিছানা তুলতে পারবো না, কারণ ওকে রেডি করতে হবে। আর বাসি বিছানায় বেলা অবধি পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম। মেয়ে স্কুল যাবে বলে মেয়েকে রেডি করছি, আর ও একা একা চুল তো বাঁধতে পারে না, আমাকেই বেঁধে দিতে হয়। এই একটা আমার সমস্যা হয়ে যায়, মানে আমার সব দিকটাই গুছাতে হয় ওকে স্কুলে রেডি করার জন্য। তো দেখো ফিতে দিয়ে চুলটা বেঁধে দিচ্ছি। চান করে চলে আসলাম, আর দেখো এসে চুলটা আঁচড়ে নিলাম, ভালো করে আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তারপরে পুজো দিতে বসবো, পুজো দেওয়া বাকি রয়েছে। আর মেয়ে তো দেখেছো তোমরা, ওইদিকে স্কুলে চলে গেছে, মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আরও কাজ আছে, মেয়ে স্কুল থেকে আসলে আবার কাজ আছে। মেয়ে স্কুল থেকে আসার পর আমি আবার মেয়ের বইগুলো মলাট করব, বইয়ে মলাট দেওয়া হয়নি। তো মেয়ে যেহেতু স্কুলে বইগুলো নিয়ে গেছে, সেহেতু এখন পারলাম না, মেয়ে স্কুল দিয়ে আসুক। তো দেখো পুজো দেওয়াটা পুরোপুরি কমপ্লিট করলাম, আর এই যে আমি সাজিয়েছি ফুল দিয়ে, সাজানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন তো গাঁদা ফুল খুব সস্তা, তাই অনেক ফুল দিয়ে সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। গোপাল সোনাকে পুরো একদম ফুল দিয়ে ভর্তি করে দিয়েছি, ভালো লাগছে দেখতে গোপাল সোনাকে। এখন গাঁদা ফুল খুব সস্তা গো, তাই অনেক ফুল দিয়ে সাজিয়েছি। এরপর যখন গাঁদা ফুল কমে যাবে তখন তো আর পারবো না, তো যাক এখন আছে যখন একটু বেশি করেই দিই। তো চলো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর পুজোটা দিয়ে দিই। আর ওইদিকে আমার আরও কাজ রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, এরপর আমি কি কাজ নিয়ে বসবো। মেয়ের বইগুলো মলাট করছি, মেয়ে স্কুল থেকে আসলো, তারপরে মেয়ের বইয়ের মলাট নিয়ে বসেছি। আর স্কুল গেছিলো বলে মলাটগুলো করতে পারিনি, যেহেতু বইগুলো সঙ্গে করে নিয়ে গেছিলো,
তাই এখন আসলো, মলাট নিয়ে বসলাম, মলাটগুলো করি। আর অনেকগুলো বই, অনেকটাই সময় লাগবে। আর এগুলো তো তাড়াহুড়ো করে করা যায় না, আস্তে আস্তে করতে হয়, কারণ জিনিসটা সুন্দর না হলে দেখতে বাজে লাগবে না। তো একটু ভালো করে ফিনিশিং করার চেষ্টা করছি, যদিও ভালো মলাট করতে পারি না, তবুও চেষ্টা করছি ভালো ফিনিশিং দেওয়ার। তো দেখো সাইডগুলো কেটে কেটে চেষ্টা করছি। আর এখন তো সে আগের মতন না, এখন প্লাস্টিক টাইপের যে মলাটগুলো আর কি, সেইগুলো জল পড়লে কিছু হয় না, সেই মলাটগুলো করছি। এখন বাজে প্রায় 11টা বাজে 10 মিনিট বাকি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। আর দেখতেই পাচ্ছ বিছানা করা হয়ে গেছে, মশি টানানো হয়ে গেছে, এখন শুলেই হয়। 11টা বেজে গেছে। কালকে সকালে আবার মেয়ের পড়া আছে, তো মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে। এখন তো রোজ চালু হয়ে গেছে চাকরি আমার, মানে সকালবেলা উঠতেই হবে যত কষ্টই হোক না কেন, যেহেতু মেয়ের পড়া স্কুল দুটোই আছে। আর সকালে পড়া থাকে, আবার বিকেলেও পড়া থাকে, দুবেলা। তো কিছু করার নেই, সকালবেলা উঠতেই হবে যত কষ্টই হোক। তো আজকে ভেবেছিলাম কিছু আমি হাতের কাজ দেখাবো, সেটা আমার দেখানো হলো না, সময়ের জন্য আর পারলাম না সেটা আমি দেখাতে, সেটা আগামীকাল আমি দেখাবো। কিছু উলের কাজ আমি বানিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল। তো দেখি সব কাজ করে যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আগামী দিন আবার দেখা হবে।